নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে। আজ আমি তোমাদের কাছে ঠিক ঈশ্বরের পথে থেকে একটি ছোট্ট রেমেডি, যেটা অর্থ উপার্জনের রেমেডি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগামীকাল বুধবার, জ্যৈষ্ঠ মাস চলছে। আগামীকাল মহা বুধবার কি করলে তোমার অর্থ সঞ্চয় হবে, ধনবৃদ্ধি হবে, সেই সম্পর্কিতই একটি স্পেশাল রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। কি করলে অকারণে অর্থ ব্যয় হবে না সেটাও জানাবো। বন্ধুরা, আমরা তো সকলেই অর্থ রোজগার করে থাকি, কম বেশি সকলেই রোজগার করে থাকি। সকলেরই অর্থের কিন্তু প্রয়োজন। অর্থ ছাড়া আমরা কিন্তু এক পাও এগোতে পারবো না, তাই না? এটা কিন্তু দৃঢ় সত্য কথা। তাই এই অর্থকে কিভাবে তুমি তোমার কাছে সঞ্চয় করে রাখবে, এই সম্পর্কিতই একটি স্পেশাল রেমেডি বলতে পারো, টোটকা ক্রিয়া বলতে পারো, তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। আশা করি তোমরা আমার দেওয়া এই রেমেডি থেকে ভীষণভাবে উপকৃত হবে, ফললাভও করবে। স্পেশাল রেমেডি কি অবশ্যই জানাবো, তবে বন্ধুরা চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো বন্ধুরা, তোমাদের জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ, এই ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছো, তাদেরকে বলবো প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে। আর আমার পেজটি অর্থাৎ আমার পেজটি ফলো করে আমার পাশে থেকো। কমেন্ট করে জানিও, যদি কিছু জানার থাকে অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর যারা ইউটিউবে আছো তাদেরকে বলবো, যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরাও লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে। তোমার একটা শেয়ারের জন্য কিন্তু তোমার আপনজনের যদি একটা শুভ ফল সে পায়, তাহলে কিন্তু ভগবানের আশীর্বাদ তুমি পাবে। আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, বলতে থাকি। আগামীকাল বুধবার কি করলে অর্থ সঞ্চয় করতে পারবে তুমি ধনবৃদ্ধি হবে তোমার, অকারণে ব্যয় একেবারেই হবে না। অর্থ ব্যয় তোমার জীবন থেকে একেবারেই সরে যাবে। কি করতে হবে বন্ধুরা? কতটা অর্থ আয় করলে সেটার থেকেও কিন্তু আসল এবং দৃঢ় বা বাস্তব বা সত্য কথা যেটা, সেটা হলো কতটা তুমি সঞ্চয় করতে পারলে, তাই না? অর্থ হয়তো আমরা কম বেশি সকলেই রোজগার করতে পারি, কিন্তু আমরা সঞ্চয় করে রাখতে পারি কজন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই এটা জানি বা মানি, সেটা হলো আমাদের দুর্দিনের সম্পদ হলো এই অর্থ, অর্থাৎ টাকা হলো আমাদের দুর্দিনের সম্পদ। আমরা অনেকেই আছি যারা অর্থ ভীষণভাবে সঞ্চয় করে রাখতে পারি, যারা অনেকেই আমরা সঞ্চয়ী হই, সেটা পুরুষ নারী পুরুষ সকল ক্ষেত্রে আমি বলছি, অনেকেই হয়। কিন্তু কি বলতো, আমাদের এমন একটা সময় এসে দাঁড়ায় বা এমন পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে এক এক সময় হতে হয় যে সেই সঞ্চিত ভাণ্ডারে আমাদেরকে হাত দিতে হলো। তার জন্য আমরা অর্থ সঞ্চয় করে রাখতে বেশিরভাগ মানুষেরা পারি না। আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যারা আমরা হাত থেকে টাকা প্রচুর পরিমাণে খরচা করে ফেলি, আমরা সঞ্চয় একেবারেই করে রাখতে পারি না। কেন পারি না বলো তো? কারণ আমরা মনস্থির করতে পারি না যে কতটা পরিমাণ সঞ্চয় করে রাখতে পারবো, বা সঞ্চয়ের মানসিকতা বা মানবিকতা অনেকের মধ্যেই কিন্তু কম থাকে, সেক্ষেত্রেও আমরা অসুবিধাতে পড়ি। আমি যেটা তোমাদের বলবো, আগামীকাল মহা বুধবার অর্থই সঞ্চয় করার স্পেশাল টোটকা। তার জন্য তোমরা আজকে এই জিনিসগুলো একটু কিনে এনে রেখে দাও।
খুব ব্যয় সাপেক্ষ, মানে বিরাট যে তোমার অর্থ খরচা হয়ে যাবে, বিরাট টাকা খরচা হবে এই জিনিসগুলো কেনার জন্য, একেবারেই না। তো তোমাদেরকে বলবো এই জিনিসগুলো আজকে মঙ্গলবার, আজ কিনে নিয়ে এসে আগামীকাল সন্ধে 6টার মধ্যে এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে। ঠিক আছে? কি লাগবে তবে ভালো করে শুনে নাও, চাইলে লিখে নিতে পারো। লাগবে 1 মিটার লাল শালু কাপড়, লাগবে গোটা অক্ষত একটি সুপরি, লাগবে গোটা অক্ষত গাঁটযুক্ত একটি হলুদ। হলুদটি যেন হলুদ কালারেরই হয়, কারণ যে গাঁটযুক্ত হলুদ বাজারে যেগুলো পাওয়া যায় দশকর্মার দোকানে, সেক্ষেত্রে কিন্তু কালো হলুদও হয়। ঠিক আছে? তো সেটা বড় ঠাকুরের কাজে লাগে, তো সেই জন্য আমি বললাম যে হলুদের গাঁটযুক্ত হলুদটি যেন হলুদ কালারেরই হয়। আর লাগবে খুব সামান্য পরিমাণ আতপ চাল, তবে আতপ চালটা যেন গোটা অক্ষত অবস্থায় থাকে। ঠিক আছে? তাহলে কি কি লাগবে? 1 মিটার লাল শালু কাপড়, গোটা একটা অক্ষত সুপরি, একটা গোটা গাঁটযুক্ত হলুদ, আর লাগবে সামান্য আতপ চাল, গোটা অক্ষত আতপ চাল। কি করতে হবে জেনে নাও। ওই যে 1 মিটার লাল শালু কাপড় বললাম, 1 মিটার লাল শালু কাপড় মানে কিন্তু অনেকটাই। কেন বললাম? কারণ ওটাকে দুটো ফোল্ড করে নেবে, মানে ভাঁজ করে নেবে। ঠিক আছে? তার মধ্যে কি রাখবে? ওই গোটা একটা অক্ষত সুপরিটা দেবে, তারপর গোটা হলুদ যে একটা বললাম সেই গাঁটযুক্ত হলুদটা নেবে, আর তোমার হাতে 1 মুঠো অবস্থায় যতটা পরিমাণ আতপ চাল ওঠে সে আতপ চালটা দেবে। তারপর ওই লাল শালুটার মধ্যে তো ওগুলো সব রাখলে, লাল শালুটা 3টে ভালো করে গিঁট বেঁধে দাও। এই কাজটা কোথায় করবে? না ঠাকুর ঘরে, তোমার ঠাকুর ঘরে তোমাকে এই কাজটি করতে হবে। দিয়ে এটা আগামীকাল সন্ধে 6টার মধ্যে, তুমি সন্ধে দেখিয়ে নিলে, সন্ধে দেখানোর সময় কাজটি করো। দিয়ে তুমি ভালো করে গিঁটটা বাঁধলে, গিঁটটা বেঁধে তোমার বাড়ির ঠাকুরঘর নিশ্চয়ই ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে আমরা সর্বদা ঠাকুরঘর করে থাকি, যেটা ঈশান কোণ, কারণ ওটা ভগবানের স্থান, বাস্তু দেবতার স্থান, বাস্তু দেবতার মাথা থাকে ওই দিকে। তো কি করতে হবে? ওই যে তুমি পুটুলিটা বানালে ওই পুটুলিটা রেখে দাও, পারলে কোথাও ঝুলিয়ে দাও, ওই ঈশান কোণে, ঠাকুর ঘরে যে ঈশান কোণ সেইখানে ঝুলিয়ে দাও, বা যদি তুমি না ঝোলাও তো রেখে দাও। ঠিক আছে? এবার কারোর কারোর ক্ষেত্রে আমি বলবো সবার বাড়িতে ঈশান কোণে ঠাকুর ঘর নেই, সেক্ষেত্রে ঠাকুর ঘরে তুমি রাখতে পারলে না, সেক্ষেত্রে কিন্তু ঈশান কোণেই রাখতে হবে। তাতে সে জায়গায় তোমার ঠাকুর ঘর থাক নাই থাক, কিন্তু তোমাকে এই জিনিসটি ঈশান কোণেই রাখতে হবে এবং এই কাজটি করতে হবে ঠাকুর ঘরে বসে। বোঝাতে পারলাম? তোমার মনস্কামনা এটাই থাকবে, ওই ক্রিয়াটি যখন করবে তখন তোমার মনস্কামনা এটাই থাকবে যে তুমি যাকে মানো, তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন, বা তোমার যিনি আরাধ্য দেবতা তাকে স্মরণ করে তুমি কাজটি করবে, এবং তোমার মনস্কামনা অর্থাৎ তোমার ইন্টেনশন এটাই থাকবে যে আমি যেন ভালোভাবে অর্থ রোজগার করতে পারি এবং অর্থ যাতে সঞ্চয় করে রাখতে পারি, অকারণে যেন অর্থ ব্যয় না হয়ে যায়। ঠিক আছে? আমি জানি আমি ফললাভ করে গেছি। ঠিক আছে? ফললাভ করব না, কারণ আমি প্রত্যেকটা রেমেডি বা টোটকা তোমাদের সাথে শেয়ার করার সময় একটাই কথা বলি যে যেই সময় টোটকা ক্রিয়াটি তুমি সম্পন্ন করছো সেই সময় তোমার মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে, যে আমি যেটা করছি এর দ্বারা আমি ফললাভ করে গেছি, এটাই হলো মনের পজিটিভিটি কাজ করা না। আর ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখো, তুমি যাকে মানো তার ওপর আস্থা বিশ্বাস রাখো। ঠিক আছে? তুমি দেখবে 100% ফললাভ করবে। 1 সপ্তাহ যাবে না, তার মধ্যেই কিন্তু তুমি রেজাল্ট পেয়ে যাবে, তুমি কতটা পরিমাণ অর্থ রাখতে পারছো, বা তুমি 24 ঘন্টার মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। 24 থেকে 48 ঘন্টার মধ্যেই বুঝতে পারবে তুমি কতটা অর্থ সঞ্চয় করলে আর কতটা অর্থ ব্যয় করলে। ঠিক আছে? বোঝাতে পারলাম? বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, তোমরা ভীষণভাবে উপকৃত হবে আমি জানি। ভীষণ ভালো একটা রেমেডি, আগামীকাল বুধবার দিন এই ক্রিয়াটি করো ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে, এবং
এটা করার পর তোমার ঠাকুর ঘরে একটি ঘিযুক্ত মাটির প্রদীপ প্রজ্বলন করো। যদি বাড়িতে মাটির প্রদীপ না থেকে থাকে তাহলে আজ যে দশকর্মার দোকান থেকে নিয়ে আসো, বা তুমি যে প্রদীপ ব্যবহার করো ঠাকুর ঘরে প্রত্যেক দিন সন্ধ্যা দেখানোর সময়, সেটাও কিন্তু ঘি দিয়ে পরিপূর্ণ করে আগামীকাল প্রজ্বলন করতে পারো। ঠিক আছে, যে তোমার তারপর যিনি ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতা তাকে একটু আরতি করো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।